কেলেঙ্কারি, স্বজন পোষণ, ব্লকের পক্ষে দ্রুতনীতি, স্কুল কলেজে গুন্ডাগিরি, অফিস কাছারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি পাই। বন্ধুগণ, 25 বছরের কমিউনিস্ট কুশাসন দুঃশাসন থেকে 2018-তে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা ত্রিপুরাবাসী মুক্তি লাভ করেছি। খুন, সন্ত্রাস, উগ্রবাদ, উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই সিপিএম কে সাধারণ মানুষ দেখেছে। এরূপ কংগ্রেসকে আমরা দেখেছি। কংগ্রেসের সময়ও তাদের থেকে ধার নিয়ে একই স্টাইলে ওনারাও শাসনভার এখানে করেছেন। চাকরির কেলেঙ্কারি, স্বজন পোষণ, ব্লকের পক্ষে দ্রুতনীতি, স্কুল কলেজে গুন্ডাগিরি, অফিস কাছারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি। ওরা আদালত মানে না, ওরা বিচার মানে না। কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মাননীয় কোর্টের নির্দেশে বিলুনিয়াতে ওদের 3 নেতাকে জেলে যেতে হয়েছে। কিন্তু ওনারা কি বলছেন, ওনারা কোনো দোষ করেননি। অদ্ভুত এই অবস্থা। এর আগে আমরা দেখেছি ওনাদের এক নেতা যিনি এমপি ছিলেন, থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়ার সেই বন্দোবস্ত ওরা করেছিল। আজ ওরা গণতন্ত্রের কথাই বলেন। কোথায় ছিল গণতন্ত্র? 2 সাংবাদিক বন্ধুকে ওনাদের সময়ে হত্যা করা হয়েছিল, এখনো বিচার চলছে। আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে। সিবিআই কাজ করছে, আমি আশা করছি সেটা খুব শিগগিরই সেই তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে। আমি উনাদের সমস্ত সময়ের সমস্ত বিচার উনারা পাননি। ত্রিপুরা হত্যালীলা বহু সংগঠিত করেছিল, সেটা সবার জানা। অগ্নিসংযোগ, দর্শন, কোনো বিচার তৎকালীন সময়ে আমরা পাইনি। উনাদের সময় 80 দাঙ্গা আমাদের সংগঠিত হয়েছিল, আমরা সবাই জানি। এখনো আমাদের চিন্তা এখনো তরতাজা এই ঘটনা আমাদের কাছে আছে। মানুষকে ওরা মানুষ বলে গণ্য করতো না। বন্ধুগণ, গোয়েবংশীয় কায়দায় এখনো ওরা মিথ্যাকে বারবার বলে ওরা চেষ্টা করছে, এবং ওদের যে পার্টি সেখানে কিন্তু এই মিথ্যা বলার গোয়েবংশীয় কায়দার একটা কারখানা।